আমি যদি বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞাসা করি যে মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধার নাম কি, তোমাদের মনে হয়তো কারোর মনে আসছে অর্জুন, কারোর মনে আসছে হয়তো না না মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধা ছিল কর্ণ, কেউ কেউ আবার বলবে না না পিতা ভীষ্ম সব থেকে বেশি যোদ্ধা ছিল, সব থেকে বড় যোদ্ধা। কেউ কেউ বলবে না গুরু দ্রোণ, কারণ এরাতে সবাইকে শিক্ষা দিয়েছে গুরু দ্রোণ। কেউ কেউ আবার বলবে হয়তো না না বিদুরও আছে, কিন্তু বিদুর যুদ্ধে যোগদান করেনি ঠিক, কিন্তু বিদুরও সব থেকে বড় যোদ্ধা ছিল কিন্তু। কেউ কেউ বলবে হয়তো ভীম, না ভীমই গোটা কুরুবংশকে ধ্বংস করে দিয়েছে একাই, ভীমও সব থেকে বড় যোদ্ধা। কারো মনে আসবে ভীমের ছেলে ঘটোৎকচ, সেও বিরাট বড় যোদ্ধা, কিন্তু না বন্ধুরা, এদের ভেতরে একজনাও সব থেকে বড় যোদ্ধা নয়। সব থেকে বড় যোদ্ধা যে, তাকে কৃষ্ণ প্রথমেই পথের কাঁটা করে দেবে, পথের কাঁটা হিসাবে দেখেছিল, তার জন্য তাকে প্রথমেই উকড়ে ফেলে দিয়েছে। কারণ সে ভেবেছিল এ যদি যুদ্ধ করে গোটা মহাভারতে, তো তার তো কোনো লীলাই থাকবে না। শ্রীকৃষ্ণ জানে তাহলে আমার কোনো আর লীলা নেই। এ যদি থাকে পঞ্চপাণ্ডবকে তো আমি বাঁচাতেই পারবো না, আর কুরু যে আছে ভেবে নাও, যারা আছে কুরু বংশ, এদেরকেও বাঁচাতে মানে মধ্যেখান থেকে সবাই মারা যাবে। কারণ ওই একটা যোদ্ধাই আছে যে সব থেকে বড় যোদ্ধা, তার জন্য শ্রীকৃষ্ণ সবার আগে তাকেই উপরে ফেলে দেয়। সেটা হচ্ছে আমাদের বারবারিক নামটা তোমরা সবাই শুনেছ, ঘটোৎকচের পুত্র বারবারিক। হ্যাঁ ঠিক, সে ছিল সব থেকে বড় যোদ্ধা। কারণ তার কাছে কর্ণকে জিজ্ঞাসা করেছিল আর অর্জুনকে জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণ যে তোমাদের মহাভারত যুদ্ধ শেষ করতে কতদিন সময় লাগবে। তো অর্জুন উত্তর দিয়েছিল যে আমার 21 দিন না 20 দিন মতো সময় লাগবে, আর কর্ণ বলেছিল আমার 18 দিন না 15 দিন মতো সময় লাগবে। কিন্তু যখন বারবারিককে জিজ্ঞাসা করে শ্রীকৃষ্ণ যে তোমার মহাভারতের যুদ্ধ শেষ করতে কত সময় লাগবে, তখন বারবারিক বলেছিল আমার 3টে বাণ চালাতে যতক্ষণ লাগবে ততক্ষণ আমার সময় লাগবে মহাভারতের যুদ্ধ শেষ করতে। তো যাই হোক, তার কাছে যেই 3টে বাণ ছিল আশীর্বাদী বাণ, সে তাকে তার মানে বনদেবী খুশি হয়ে তাকে দিয়েছিল। সেই 3টে বাণে সে গোটা মহাভারতের যুদ্ধ শেষ করে দিত। প্রথম বাণে শত্রুদেরকে চিহ্নিত করত, দ্বিতীয় বাণে তাদেরকে পুরোপুরি একদম টার্গেট করে নিত, আর তৃতীয় বাণে খাল্লাস। যাই হোক, খাটুশ্যাম যাকে আমরা এখন বলি, তিনিই ছিল আমাদের বারবারিক। তো যাই হোক, শ্রীকৃষ্ণ তার শীষ কেটে নিয়েছিল ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বরদানও দিয়েছিল যে তুমি গোটা মহাভারতের যুদ্ধের সাক্ষী হিসাবে থাকবে। তার জন্য খাটুশ্যাম গোটা মহাভারতের যুদ্ধের সাক্ষী হিসাবে ছিল আমাদের খাটুশ্যাম মহারাজ। যাই হোক, আর একটা কথা, আর শ্রীকৃষ্ণ তাকে এই বরদানও দিয়েছিল যে তোমার দুয়ারে যে যাবে সে কোনো সময় খালি হাতে ফেরত আসবে না, আর তোমার দরবারে গেলে তার সব পাপ ধুয়ে যাবে। যাই হোক, তার জন্য খাটুশ্যাম সত্যি আমি যাইনি কোনো